আজ আপনাদেরকে শোনাবো শুভর আবার দুঃসাহসী জঙ্গল অভিযান। এই চ্যানেলে প্রচারিত সমস্ত কার্টুন, অ্যানিমেশন ও কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে প্রদর্শিত চরিত্র, গল্প ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। আজকের গল্প জঙ্গলে হাতি এবং সাহসী শুভ। শুভর আজ এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। সে শুনেছিল হাতির দল অস্বাভাবিক আচরণ করছে, মাঝে মাঝে লোকালয়ের কাছে চলে আসছে। বন বিভাগের অফিসার দাদারা বলেছিলেন হয়তো শিকারীরা জঙ্গলে ঢুকেছে। শুভর কৌতূহল চরমে পৌঁছায়। সে তার ক্যামেরা, নোটবুক আর ব্যাগ নিয়ে একাই জঙ্গলে প্রবেশ করে, কিন্তু সে জানতো না সামনে কি ভয়ানক ঘটনা অপেক্ষা করছে তার জন্য। শুভ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখতে পেল কয়েকটা বিশাল হাতি এক জায়গায় দাঁড়িয়ে কেমন অস্বাভাবিক ঘোরাফেরা করছে। শুভ গাছের আড়াল থেকে দেখল হাতিগুলো একটা জায়গাতেই মাটি খুঁড়ছে। শুভ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল একটা হাতি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে একটা ছোট বাচ্চা হাতি ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। শুভর মনটা কেঁদে উঠল। ঠিক তখনই কয়েকজন মানুষের ফিসফিসানি কানে এলো। শুভ গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে লাগলো। কয়েকজন লোক গাছের নিচে বসে আছে, তাদের সামনে বন্দুক, মোটা দড়ি আর একটা ট্যাঙ্ক। একজন বলল, শোনো, কাল ভোরের আগে আমাদের কাজ শেষ করতে হবে। দাঁত কেটে নিয়ে যাওয়ার পর লাশ ফেলে দিয়ে পালিয়ে যাব। আরেকজন হেসে বলল, লাশ তো পৌঁছে যাবে, কিন্তু দাঁতগুলো কালকে শহরে পাঠাতে হবে। দাদার কাছ থেকে অর্ডার এসছে, দাঁতগুলো একদম পরিপাটি করে প্যাকিং করতে হবে। শুভর গা শিউরে উঠল। এই দাদাটা কে? নিশ্চয় কেউ বড় ধরনের অপরাধী। কিন্তু সাবধান থাকতে হবে, বন বিভাগের লোক টহল দিচ্ছে। আর একটা গুজব উঠেছে, একটা বাচ্চা ছেলে নাকি এদিকে ঘোরাফেরা করছে। শুভ ভয় পেল, কিন্তু সে জানতো ভয় পেলে চলবে না। শুভ ধীরে ধীরে একটা গাছের উপর উঠে পড়ল। তার পকেটে একটা ছোট্ট স্টিলের বক্স ছিল। সে তার ব্রেসলেট দিয়ে বক্সটাকে ঘষতে লাগলো। বিকট আওয়াজ হলো। হাতির দল গর্জন শুরু করলো। শিকারীরা চমকে উঠল। একজন বলল, কি ব্যাপার, কোনো জন্তু জানোয়ার নাকি? আরেকজন বলল, চুপ করো, আগে কাজ শেষ করি, তারপর বেরিয়ে যাব। ঠিক তখনই শুভ বাঁশঝাড়ের ভেতর থেকে বাঁশ পাতা মুখে নিয়ে জোরে জোরে শীষ বাজালো। শিকারীরা বিভ্রান্ত হয়ে গেল। এ শীষ কোথা থেকে আসছে কেউ কিছু বুঝতে পারল না। এদিকে শীষের শব্দে বানরেরা চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারা এক ডাল থেকে আরেক ডাল ঝাঁপ দিতে শুরু করলো, যেন বড় শত্রু এসেছে। এদিকে হাতিরা বিশাল গর্জন দিয়ে এগিয়ে এলো। শিকারীরা আতঙ্কে পড়ে গেল। একজন বলল, কি হচ্ছে, কোনো জাদুবিদ্যা নাকি? আরেকজন ভয় পেয়ে বলল, ভূত নাকি, জঙ্গলে এরকম শব্দ হচ্ছে কেন? শুভ এবার বুঝল শিকারীরা ভয় পেয়েছে। সে তখন ধীরে ধীরে বাঁশঝড় থেকে বেরিয়ে এলো আর দৌড়ে পৌঁছে গেল টহলদারি অফিসারদের কাছে। অফিসারের কাছে গিয়ে শুভ সব ঘটনা খুলে বলল। অফিসার দাদারা বলল, ওরা হাতির দাঁত চুরি করতে এসেছে। বনরক্ষীরা সঙ্গে সঙ্গে দল নিয়ে এগিয়ে গেল। শিকারীরা তখন নিজেদের জিনিসপত্র গোছাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বিশাল হাতির গর্জনে তারা চমকে গেল। তারা এদিক ওদিক পালাতে শুরু করলো। একজন চিৎকার করে উঠল,
হাই, আমাদের এরা ঘিরে ফেলেছে। আরেকজন দৌড়াতে গেল, কিন্তু শুভ আগের থেকেই পথে শুকনো ডাল ফেলে রেখেছিল। লোকটা পা পিছলে পড়ে গেল। বাকিরা দৌড়তে শুরু করলো, কিন্তু তখনই বনরক্ষীরা চারিদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। নড়াচড়া করো না, না হলে তোমাদের গুলি করে মেরে ফেলবো। শিকারীরা ভয়ে তাদের অস্ত্রশস্ত্র ফেলে দিল এবং বনরক্ষীদের কাছে তারা আত্মসমর্পণ করলো। শিকারীরা ধরা পড়ল আর বন বিভাগের দল হাতির চিকিৎসার ব্যবস্থা করলো। বন বিভাগের অফিসার দাদারা শুভকে বলল, তুমি না থাকলে হয়তো এ চোরেরা কত কি করতে পারত। শুভ হাসল। সে বুঝতে পারল শুধু সাহস থাকলে হয় না, বিপদের মোকাবেলার বুদ্ধিও থাকতে হয়।